প্রিয় আমার বন্ধুরা, আজকের যে ভিডিওটা আপনারা সবাই দেখবেন, এই ভিডিওর মধ্যে একটি ভয়ঙ্কর একটি ভূতের লন্ঠনের কথা নিয়ে বলা হয়েছে। যার যার এই গল্পটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করবেন। আর আগের ভিডিওটা সবাই একটি ভালো রেসপন্স দিয়েছো, এজন্য আমি আজকে আবার সেকেন্ড ভিডিও আরেকটা ভালো ভিডিও নিয়ে আসলাম। আর যদি তোমাদের সবাই এরপরের ভিডিওটা আরও ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটা যাতে বলবেন না। আর যদি কেউ কাছে ভালো ভূতের গল্প থাকে, তো তোমরা সবাই চাও আমি এই গল্পটা বলে পোস্ট করব, এই গল্পটাকে আমাকে মেল করে দাও। আমার মেল আইডি থাকবে আমার ডিসক্রিপশনে, সবাই দিয়ে দাও। আজকের যে গল্পটি বড় ভয়ানক। যারা ভূতের গল্প শুনে ভয় পান তারা এই গল্পটি শুনবেন না। গল্পের নাম ভূতের লন্ঠন। রাত তখন প্রায় 11টা। গ্রামের প্রাক্তন অঞ্চলে একটি রাস্তা ধরে হেঁটে যাচ্ছে রতন। তার হাতে একটা পুরনো টর্চ লাইট, যা মাঝে মাঝেই নেমে যাচ্ছে। সে আজ একটু দেরিতে শহর থেকে ফিরছে, তাই শরীরের ক্লান্তি আর মনে খানিকটা ভয় কাজ করছে। হঠাৎ দূরে একটা আলো দেখতে পায়। সে আজ একটু দেরিতে শহর থেকে ফিরছে, তাই শরীরেও ক্লান্তি আর মনে খানিকটা ভয় কাজ করছে। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেল রতন। প্রথমে মনে হলো কেউ হয়তো লন্ঠন নিয়ে হাঁটছে, কিন্তু কিছুটা এগিয়ে যেতেই দেখলো আলোর একটা জায়গায় স্থির আশ্চর্যত আলো থাকলেও সেখানে কোনো মানুষ নেই। চারপাশে নিঃশব্দ পরিবেশ। রতন সাহস করে আরও কাছে গেল। আলোটা যেন মাটি থেকে জ্বালিয়ে দেখলো হাওয়ার বেশি আছে। সে টর্চ জ্বালিয়ে দেখলো কেউ নেই, শুধু আলোটা ভাসছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আর গা শিরোমণি করে দিল। আলোটা ধীরে ধীরে নড়তে শুরু করলো, আর একসময় হঠাৎ উদ্ধার। রতন দৌড়ে গ্রামের দিকে ছুটে গেল। পরে গ্রামের বৃদ্ধদের কাছে শুনল বহু বছর আগে ঠিক ওই জায়গাতে এক বুড়ো লোক রাত্রে লন্ঠন নিয়ে হাঁটতেন। এক রাতে খুন হন, আর তারপর থেকে প্রায়ই দেখা ভেসে উঠে লন্ঠনের আলো। প্রিয় আমার বন্ধুরা, যদি চাও এই গল্পটির দ্বিতীয় পর্বটা শুনবে, তাহলে এই ভিডিওটার নিচে কমেন্ট করো। আর যদি এই প্রথম পর্বটা ভালো লাগে, সবাই আমাদের চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমি হলাম রাজেশ নাথ, আমার বাড়ি ত্রিপুরায়। নমস্কার।